ॐ खण्डमण्डलकारं व्याप्तं येन चराचरं तत्पदां दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति सपदान्तिकम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिका कान्तो राधा कान्तो नमस्तुते। तप्त काञ्चन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुतां देवीं तन्पनमामि हरिप्रिये। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अजानुलंबित भुजो कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। नमोऽस्ते कालसत्ताय जगन्नाथसुताय सवृत्ताय सपुत्राय च कलत्राय ते नमः। अवतीर्णो सकारुण्यो परिच्छिन्न जदीश्वरो श्रीकृष्ण चैतन्य नित्यानंद धौभातरो भजे। আমার ভক্তির পূজা মা হইতে বড় সেই প্রভু বেদে ভাগবতে করিয়াছে দিদাম। নারায়ণং নমস্কৃত্য নরাং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌরভক্ত বৃন্দ। হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেইব নাস্তেইব গতিরন্যথা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ ভারত বাংলাদেশের ভক্ত বানায় বিশ্বর বিভিন্ন প্রান্তে থায়া আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর নামে হান যেতাই শ্রবণ কর্তারা এবং ভবিষ্যতে যেতাই নামে হান শ্রবণ কর্তায় হাবির শ্রীচরণে কোটি কোটি ভক্তি কাট করিয়া আজি শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থর অষ্টাবিংশতি অধ্যায় মধ্যখণ্ডের ৯৮ নম্বর পয়ারের আমি সেবা করিয়া যেত। আমার ভক্তমেলায় বাংলাদেশের অজয় চন্দ্র কুমার সিংহ গিরক বারো অনিল রাজকুমার গিরকে এ সেবাহান করিয়া যে ফামানাথ দিলা ও ফামু আনাত্ম নিত্য পাঠে বুধবাসরীয় নিত্য পাঠে আমি সেবা করিয়া যেত। আশা করিয়ার এরে হাপ্তা আনাতে আমার মধ্যলীলা হাল্লমইয়া আগামী সপ্তাহে আমি অন্তলীলাতে কাকি কার্তাঙ্গাই। শ্রোতামণ্ডলী এবং পাঠকর যৌথ প্রয়োগে যৌথ প্রচেষ্টায়
আমি শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ হান আদিলীলা আলম করিয়া মধ্যলীলা আলমনির পথে সালসী শ্রী শ্রী চৈতন্য ভাগবত সংঘর ইউটিউব চ্যানেলগুলোর মাঝে আমি আদিখণ্ডর প্রথম অধ্যায়িত্ব যতহান আছে সিরিয়াল আমি সংরক্ষণ করে দিয়া থদেছি এহান শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর পাঠক এবং শ্রোতা অমূল্য ধানাহান বলে আমি নি কররা কারণ শ্রীমদ্ ভগবত গীতা ধর্মগ্রন্থ যেটাই পাখরে নোয়ারতারা অর্থ বুঝে নোয়ারতারা তানুকা বলে আমি ধারাবাহিক শ্রীমদ্ ভগবত গীতা ধারাবাহিক অধ্যায় পাঠ করেছিলাম তৎসঙ্গে ধারাবাহিক দর্শন করে অধ্যায়ও আমি লম করে দিয়েছি এলাকা ইমানিন দলর আলাকেও দর্শন অধ্যায় আমি লম করে দিয়েছি ইউটিউব চ্যানেলত গেলেগা আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে গীতা জ্ঞান পানার লাইব্রেরি আগো আমি সংরক্ষণ করিয়া দিয়েছি আধুনিক যুগের লগে তাল মিলিয়া উষাদে আমি নিয়ামপাড়া হারাবইয়ার আজি আমি মধ্যখণ্ড লমনির পথে কাকেই কারেছি অনিল রাজকুমার অজা চন্দ্রকুমার সিংহ এবং মি যৌথভাবে হান ফৌইলাঙ্গা এবং পাঠকে নিয়ামপাড়া বানাপিয়া আমারে সহযোগিতা করানোর কারণে আমি সেবা হান করে পারেছি তাই যেটাই চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে হারপানি মণিতারা আমার ধর্মহান সম্বন্ধে হারপানি মণিতারা যেটাই ভাগবত জ্ঞান গীতা জ্ঞান চৈতন্য মহাপ্রভুর জীবনী হার না পেলে তত্ত্ব হার না পেলে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের ধর্ম সম্বন্ধে শূন্য জ্ঞান এর কর্তব্য হার আমি ভারত বাংলায় মিলিয়া এহেন করেছি এবং বহু গীতা পাঠকে আমার গীতা পাঠ করে দিলা তানুরে আমি ধন্যবাদ জানি আর এবাকা যেহেতু ভাগবত পাঠ চলের এবং চৈতন্য ভাগবত চল করার হাঁটে আমি এ পাঠে তার জেগ আদা করে নারিয়া কারণ সংবিধান বলিয়া হান আছে ও সংবিধান মানার মতে যে গই বৈষ্ণব দীক্ষা নালসে ওর দ্বারা চৈতন্য চরিতামৃত পাঠনা না করে ওর দ্বারা ভাগবত পাঠনা না করে আমি ভবিষ্যতে ভারো হাবিরকা বলিয়া গীতা জ্ঞানে আনর সুযোগ আমি দিতাঙাই ভবিষ্যতে যদি কোনো চৈতন্য চরিতামৃত পাঠ আরম্ভ হইতই এবং চৈতন্য ভাগবত পাঠও আমি অন্য মানুষের লো আমি পাঠ করিতাঙাই কিন্তু আশ্রিত না গইও তারে আমি পাঠ করানির দেনা নোয়ারিয়া ওখানে আজি আমার অনেক গরাং প্রশ্ন আহে যে আমি কত হই কিয়া পাঠ করিয়া এর আসল কথা তাই শ্রীমদ্ ভাগবত পাঠ করে অজা হেমন্ত কুমার সিংহ পলাশ তার সাধু বাবার পথে গৌরীয় বৈষ্ণব প্রথায় আশ্রিত বৈষ্ণব আর তারে ভাগবত পাঠওয়ান আমি শ্রবণ করা নিকা দেহিতা আমার সাধু বাবার পথে আশ্রিত নাইয়াও থাকা কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর পথে অনাশ্রিত মানুয়া গই ভাগবত পাঠ করে না রে চৈতন্য চরিতামৃত পাঠ করে না রে অতএব আমার যে শুক্রবারে পাঠ করে হেমন্ত কুমার সিংহ গির তা আশ্রিত বৈষ্ণব এবং সাধু বাবার পথে আশ্রিত শনিবারে পাঠ করে অজা অনিল রাজকুমার বাংলাদেশের তো তাও সাধু বাবার পথে গোপাল দাস বাবাজির পরম্পরায় দীরকৃষ্ণ দাস বৈরাগ্য ঠাকুরাং আশ্রিত মোর গুরু ভাই রবিবারে আমি যেটা আলোচনা করিয়া এহানা বৈষ্ণব তত্ত্ব সম্বন্ধে আলোচনা করতে আমি যে গাদা বলে ডাহে নারিয়া অনেক হাবিরাং মিয়ে স্পষ্ট করে দেন আর যেহেতু গ্রুপে অ্যাডমিন গো এবং পাঠক গো হিসাবে যেহান মাতা নিলাগে রুয়ান মাতিয়ার অনেকই মনে দুঃখ পেতে পারে ব্রজগোপাল সিংহ গোপাল দাস বাবাজির পথে দীরকৃষ্ণ দাস বৈরাগ্য ঠাকুরের শিষ্য তারা আমি বৈষ্ণব আলোচনার দায়ী হ্যাঁ বৈষ্ণব মন্ত্র না পাশা হইতে কি সাদে বৈষ্ণব আলোচনা থমিত অনিল রাজকুমার গির করে দায়ী হ্যাঁ তার
গোপাল দাস বাবাজির পথে দীর্ঘিস আমার গুরু ভাই অনুলাস কুমার ব্রজগোপাল এবং মি এক গুরুর শিষ্য এবং রাখাল বাবার নাম লসে আমার বিজয়লক্ষ্মী সিংহ দিদিগি থানা সেইরও আমি আনিয়া কারণ বৈষ্ণব কথা তত্ত্ব কথা অনাশ্রিত মানুরাং তো হুনানিও গম নেই অনাশ্রিত মানুষের টটরানিও গম নেই সংবিধান আনে এন বৈষ্ণব সংবিধান আনে এর আমিও করেছি এর নাগই আশ্রিত হইয়া যে বোঝে কৃষ্ণ তারে না হিত যে রঘুনাথ দাসরাং বা ছয় গোসাই পঞ্চতত্ত্ব হাব্বি আশ্রিত চৈতন্য মহাপ্রভু লোকনায় রাইরামানন্দ স্বরূপ দামোদর তানুরাং আশ্রিত শিয়ার তানুরাং তো গম্ভীরা লীলায় এলা এবং কৃষ্ণ কথা শ্রবণ করে রঘুনাথ দাস এবং ভাগবত কথা শ্রবণ করে হিলদা শ্রীধর স্বামী রাখত আমার সমাজে এ পরম্পরাহান আমি ধরিয়া থসিলা পূর্ব যুগে আমার যেটা ইশালপা ডাকুলা আমার যেটা লেরিকুলা এটা আশ্রিত ইয়া এলাদে ছিল না গোকুলানন্দ গীতিস্বামীও বলি তা আশ্রিত বৈষ্ণব্য ভুবনেশ্বর সাধু ঠাকুরও বলি তা আশ্রিত বৈষ্ণব্য আমার কবি সাহিত্যিকর ভিতরে ডক্টর কালীপ্রসাদ আশ্রিত মাইফাক সাধু আশ্রিত বৈষ্ণব্য কবি ব্রজেন্দ্র কুমার সিংহ কৃষ্ণ কুমার দেব বর্মারাং আশ্রিত বৈষ্ণব্য কবি সেনারূপ সিংহ কৃষ্ণ কুমার দেব বর্মারাং আশ্রিত বৈষ্ণব আমার সাহিত্য হানর সেবা যেটা করিয়া গেছি গা এটা আসলে প্রথম সারির সাহিত্যিক বলে যেটা নাতিয়া তানু হাব্বি আশ্রিত বৈষ্ণব ওয়ালা আমার সাহিত্যিক যেটা আসি তানুর প্রতিরও আমার অনুরোধ থাক আগে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজত ধর্ম সংস্কৃতি সম্বন্ধে জ্ঞান থানা তারপরে কলম ধরা নাইলে কি হানর বৈষ্ণবর জাঙর দুলি বুলিয়া লালে খেইতাই বৈষ্ণব তত্ত্ব হান্না প্রিয়া কবি গইয়া যদি কবিতা লেখে ওখানে সাহিত্য হানরে নষ্ট করবে বলো গীতিস্বামী গাছি কালীপ্রসাদ গাছি ব্রজেন্দ্র জাগাছি সেনারূপ জাগাছি আমার চন্দ্রমোহন জাগাছি সাহিত্যিক বলতে হুদা আধুনিক কবিতা লেখলে সাহিত্যিক নাই তারা গদৈও জাগাছি পচা জাগাছি সান্ডো জাগাছি এটা বহু উচ্চ স্তরের রামগোপাল যা এটা বহু উচ্চ স্তরের বৈষ্ণবা কি গইয়া হদিয়া এলা লেখে এটাই হুদা আমার ঠারো এলা লেখে ইতা না গই তানো এত সুন্দর পবিত্র বৈষ্ণবীয় ভাষা ব্যবহার করিয়া বৈষ্ণব সাহিত্যে বাংলা বলে আমি যে হ্যান মাতিয়ার আসলে ওয়ান বাংলা আর না ওয়ান বৈষ্ণব সাহিত্য আমি অনেকই মনে করিয়া যে আমার ইসালপা এলা দি তারা তা বাংলা লা সুখ করেও না বাংলা লা ওইলেতে আইলাম যাইলাম খাইলাম বলে আইসালপা লেখলাইস আই আসি খাই আসি ঘুমাই আসি বলে লেখলাই কিন্তু আওত যাওত খাওয়াত বলে কে লেখলাম आवत जावत खावत তা বৈষ্ণব ভাষা আজু হে আজু হে গৌরাঙ্গের মনে কিভাবে উদয় হইল ওয়ার বাংলা ভাষা আর না হইল ওয়ার বাংলা ভাষা হইলেতে আজ গৌরাঙ্গের মনে কি বা প্রকাশ পাইল উদয় হইল না বলাইছে প্রকাশ পাইল আজু হে ওয়ার নামাতে আজ আজকে অতএব আমি ভাষা সাহিত্য হারপেক বললো রস সাহিত্য হারপেক বললো পয়লা বৈষ্ণব কোনা লাগতো বৈষ্ণবর ভাষা কিতা বৈষ্ণবর ভাষাও তা ভাবময় না লাগে ভাবময়ত্ব মহাভাবময় না লাগে আজি নরোত্তম ঠাকুরে যেটা ভাষা প্রেম ভক্তি চন্দ্রিকা ই করেছে ওটা বাংলা ভাষা না ওটা বৈষ্ণব ভাষা একটা থানা লাগে আমি যদি বৈষ্ণব ভাষা এবং কথ্য ভাষা এটা যদি বুঝে না রিয়া লোক সংস্কৃতির ভাষা এটা যদি বুঝে না রিয়া ছোট গল্পের ভাষা উপনিষদের ভাষা এটার লগে বৈষ্ণবীয় ভাষা যদি আমি বুঝে না রিয়া তাহলে ধর্মহানও গাঁটা দেই টাঙাই সাহিত্যিকের মাধ্যমে সাহিত্য হানও গাঁটা দেয় টাঙাই এটা হারপাছিল আরো চণ্ডীদাস কাশীর ভাষাও তারে বাঙালি গ্রহণ করেছে চণ্ডীদাস বাঙালিও না গই চণ্ডীদাস এই করেছে তা বাংলা ভাষা না গই বিল্লমঙ্গল বাঙালিও না গই বিল্লমঙ্গল এই করেছে ভাষাও তা বাংলা ভাষা না গই বিদ্যাপতি গাছি এটা বাঙালি না গই কিন্তু বাঙালি এটা নরে আপন করে পারেছিল আমি শুদ্ধ ভাষাও আনরে আপন করে নোৱাৰিয়া আমার মানুষ আগে যদি হবা ভাষা ল যদি এলাহান সংস্কৃতর মধুর ভাব ল লেখলে আনরে বাংলা বর আছে বলিয়া অতএব নিজে কিতাও আয়ত্ত না করিয়া গুরুয়ার আশ্রয়ও না করিয়া ভাষার হান্না পিয়া কবি হানতে যাথান্তে
একেবারে লম করা দুবাইলা শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবসঙ্গ আমারে কুমই কিতাবুল্লাহ নাবুল্লাহান পিছে কারহান আমি শুদ্ধ বৈষ্ণব সম্প্রদায় আহাল্য শুদ্ধ বৈষ্ণব সাহিত্য আহাল্য শুদ্ধ লেরিকুল আক্তানি কালানি শুদ্ধ সালফা আক্তানু কুলানি ঘাঙে সাধু বাবার পথে আশ্রিত বৈষ্ণব নিকালা দেনা যাহাতে কীর্তন মাপুগু আশ্রিত বনা পুনর্ভাবকু আশ্রিত বনা নাম বাবকু তাও আশ্রিত না সপ্তমে ফুকারিক বললে বিষ্ণুপ্রিয়া মণিপুরে ৯৯% মানুষে অনাশ্রিত হইয়া মাল ঠেপে দিতার আগা অনাশ্রিত মানুষ তাই নাম বাবক হইতারা অনাশ্রিত মানুষ তাই পুনর্ভাবক হইতারা যেহানে মহাপ্রভুর কৃপাওয়ার আমি পানা নারিয়ার হাইহান পূর্বযুগের আমার ভাবুয়ানোর কারণে আমি সংস্কৃতি হান নাটকানোর কারণে গ্রহণ করেছি কিন্তু আমার হান বলিয়া হৃদয় আমি গ্রহণ না করেছি এরে নাটকে আনরে হৃদিত ধারণ কোরআনিকায় চৈতন্য ভাবসঙ্গের আবির্ভাব আমি মূর্তি হাবিগদের দিয়ার কায় হেনর কা যে গিরক করে মূর্তি গো দিয়ার এগিরকে আশ্রিত এগরে সময়তে গেলে গা যে কোনো আশ্রিত মানুয়া গাঙ্গনা থানা লাগতো অনাশ্রিত মানুয়া হইতে সাধু বাবারে ফুলকাত করে নারেন নাই অনাশ্রিত মানুয়া হইলেই নন্দে নারেন নাই তাই সাধু বাবারে ফুল করে দেনার উদ্দেশ্য আনুন তাই বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত মানুষ আগত নিকালা দেয় না এখানে তাই আমার উদ্দেশ্য যেটাও এ গ্রুপে ওর এক মিনা হিসাবে এখানে স্পষ্টীকরণ করে দেওয়ান আমার কর্তব্য হান আসলে অভয়াচরণ প্রভুপাদয় সমগ্র বিশ্বর মাঝে বৈষ্ণব ধর্ম হান প্রতিষ্ঠা করে পালতা তার নিয়ম নীতির ভিতরে লাগাম লাগিয়া তা হান করে পারল আর মানুষ ওই গেলে গাই ইস্কনে দীক্ষালো না তারা মানুষ গেলে গায় পুরো বৈষ্ণব সম্প্রদায়ের দীক্ষা না তারা আমার তাতে ডাহে দীক্ষা দিয়া ওয়ান নিয়ম মান্না গই পল্লা গিরকু ও সদাচারী গো পারের কিনারে যদি সদাচারী গো না নোয়ারে ও গিরকু গো রাধা কৃষ্ণর ভাবে আর বুঝে পারেন না নোয়ারে এবং গিরকু একাদশী করেন না করেন গিরকু যদি একাদশী না করে 24 ঘন্টার ভিতরে আক্রম হইল হরিনাম মান জপ না করে 24 ঘন্টার ভিতরে যে গই প্রভুরাং তুলসীর পুঙ্গ দেহা না করে ওরা দীক্ষা দিয়াতে আরো মহাপ্রভুরে অপমান করা নিয়া ওয়ালো ইস্কনে পইলা আঙ্কর তারা চারিহান জিনিস বেলা পাতেই গো হাই বেললে ওয়ানার গো সানাত তানু ট্রেনিং দে হইতাই ট্রেনিং দেনার পরে গিয়া ইস্কনের সদস্য হইয়া দিতারা আমার সমাজেতে এগোরৌলেরি কুলাগর বার্তন দিয়ার ওলেরি কুলা গো তোমার নাম পাছে না পাছে নাম না পাশে কিরকা গয় চৈতন্য মহাপ্রভুর লীলা কীর্তন করানি রাসলীলা করানি উচিত তা স্বয়ং ভগবান যুগমায়ারাং আশ্রিত হইয়া যে রাসান গার ওনাতি অনাশ্রিত হইয়া কি সাথে রাসান গা পার না আশ্রয় লইয়া কৃষ্ণ স্বয়ং সন্দীপনী মুনিরাং দীক্ষা লইয়া রাসানাথ হমানির সময় যুগমায়ারে আহ্বান করে তা মরে কৃপা কর মিতরাং আশ্রয় লৌরি বলে হানে তি যে গইলে রিখান দরগা ওই রাজসান গানার যার গা তি যে গই রাজদারি গইয়া যার গা তি যে গই রাজদারি রাসর অধিবাস গানার যার গা তি অনাশ্রিত হইয়া কি সাধে অধিবাস গান না সাধারণ কথা আনতে বুঝানি তখন নাই যে জায়গাতে স্বয়ং ভগবান পেয়া আশ্রয় লইয়া রাস করের গাও পেয়ে মি অনাশ্রিত মানুয়া গই রাসরে লাদে না থপ্তা না রাসরে কীর্তন করাই না এ কঠিন কথা অনেক মানে গ্রহণ করে না তাই পইলা কিন্তু চৈতন্য ভাগবৎসঙ্গ আমি নীতিবষ্ট না টাঙাই আমি নীতিবষ্ট নীতির কথা টটরতে আমি ফিরে না টাঙাই কারণ আমি 50 বছরের কোঠাল আলোহিতা এবারকার রাধা কৃষ্ণর যুগল সেবা পানা জিয়ার গানা এবার পিঠিয়ে আসলের উপরে চানার সময় আমার টানে ওয়ানকা বলিয়ায় আমি সোমবারে যে ভাগবত থান পাঠ করুই আর যে গাদা ওরল আমি পাঠ না করবাস আমি করুই তা পতিত পাবন গুরু শিষ্য রথীন্দ্র বানার্জি নিয়ামপাড়া প্রচেষ্টার পরে অনিলাস কুমার বহুদিন প্রচেষ্টা করিয়া ভাগবত পাঠকা অনিকালা দিল এই গাগিরক রথীন্দ্র বানার্জি আমি তার পরিচয় পেলাম সাধু বাবার শিষ্য গোপাল দাস বাবাজির শিষ্য পতিত পাবন গুরুর শিষ্য রথীন্দ্র বা এই গাগিরকরে পেয়ে আমি নিয়ামপাড়া ধন্যম করিয়া একাধারে ভাগবত প্রবচক একাধারে আশ্রিত বৈষ্ণব মঙ্গলবারে আমার যে নিঙ্গল বেয়াপা পাঠ করতারা মনে হর হাব্বির পরিচয় মি না পাসু আমার শিলা সিংহ আগরতলার তো যে পাঠ করেনি তেই পাঠর নমুনায় তেই আচরণে তেই ভাষায় আমি ওনার সার্বাহান করতাঙ্গাই নিশ্চয় আশ্রিত হব ঠাই মিনাং করে জৈলকী সিংহ হরিদাস ঠাকুর আশ্রিত হব
নিহারিকা সিংহ গীতান তেই নিজের পরিচয় হান এবং তেই কারাং আশ্রয় লসে মিসাদে আংকরাং করি না করেছু কিন্তু গৌরীয় বৈষ্ণব পরম্পরায় তেই নিজেও আশ্রিত বর দেখি প্রবচন করেনি এবং অনাশ্রিত হইলেও আশ্রয় করানির ভাবও আনতে আছে এবং গৌরাঙ্গ মহাপ্রভুর এসাথে আমার পদ্মজা বাংলাদেশ যেটা নিগলবি আপা পাঠকর্তারা বাসন্তী সিংহ এটা আমার বিনা সিংহতেও আমার সাধু বাবার পথে গোপাল দাস বাবাজির শিষ্য আমার গুরু ভাই ধীরকৃষ্ণ দাস বৈরাগ্য ঠাকুরের শিষ্য এসাথে আপনি আশ্রিত মানুষ আমার গৌরীয় বৈষ্ণব ধর্মে আশ্রিত মানুষ আমার তা পাঠকর্তারা আমি ধন্যবাদ জানাওরি ভবিষ্যতে যেটাই আমার এ পাঠে তার হমানি মনি তারা বা উতা যেটাই পাঠে না হমেলেও ভজনের পথে আনামনি তারা তারও নিশ্চয়ই আমার লগে যোগাযোগ করিয়া আমার এই পাঠে তা হুনানির মাধ্যমে আমি যে কোনো জায়গার পাঠে গেলে আমি শুনিয়া যে কমলপুরে যে বেকা পাঠে গেল অনেক বুড়া বুড়ি যেটা মোবাইল টিপি তারা তাই মারলা আপনার পাঠতে আমি নিকা শুনিয়ার আমার সুবলদা যে আমার কমলপুরে যে গাঙলেরই কুলাগ তাও মাতলো আমি সদা সর্বদা আপনার কাছে চৈতন্য বাবার সঙ্গে পাঠ শুনিয়ার ওরে শুনা পড়ে গেলে ওয়ান খবর পেয়ার যেহেতু মোরে সমগ্র মণিপুরী সমাজে সমগ্র ভারতবর্ষর কোনে কাঞ্চলে দেব লড়ি গান হাব্বি জায়গাতে অনেক যুবকে মাত্রারা আপনারা চৈতন্য বাবার সঙ্গে আমি হাব্বি অনুসরণ দিনার হত্তুমও চৈতন্য মহাপ্রভু একদিনে ধর্ম বিপ্লব আনে নোয়ারেছে ইস্কনের প্রভুপাদও একদিনে আনে নোয়ারেছে দিনার ফুলগ সাতই তুই আমার চৈতন্য বাবার সঙ্গের মাধ্যমে সমাজে যে আমূল পরিবর্তন আনে পারত আশা করি প্রভু আমার দীর্ঘায়ু করিয়া থইতই প্রভু যে দীর্ঘায়ু করিয়া থসে আনোর মাধ্যমে আমি প্রভুরাং মাগিয়ার তা প্রভু আমি খেয়া পেয়া থানার কা দীর্ঘায়ু নমনিয়া আমি মনিয়ার তা আমি যাহাতে প্রভু তোর সেবা করিয়া থানা পাড়া দিয়া অতএব আজিকার আমার বিপ্লবে আনার আমি যাহাতে হাব্বির সাহায্য সহযোগিতা মাধ্যমে মহাপ্রভুর এই বিপ্লবে আন আমি খানিকপারাও যদি সমাজের দেয়া পারিয়া ওদের সমাজে যে তা বিশৃঙ্খলা চলে সমাজে যে কা অনাচার কত হারামি পিয়ার এটা সমাধান জাকলে সমাধান ধর্মর পথে আইলে হাব্বি শেষ হইয়া যেত আমি কারো সমালোচনার পথে না গই আমি মহাপ্রভু এরে দুঃখ তাই সমাজের অত্যাচারে সমাজে যে বেকা মহাপ্রভু বিপ্লব করলো আমি তে সাধারণ জীবন নাই আমি মহাপ্রভুর চরণর ধুলিয়া গুণা হই চৈতন্য বাবার সঙ্গে মানুষ আমি মহাপ্রভুর সঙ্গও না পাচ্ছি একমাত্র গুরু কৃপা সাধু সঙ্গর মাধ্যমে কিসাদে কৃপা হারলো আগদুব মানে পুলো পারেছে মহাপ্রভু স্বয়ং ভগবান রাধারানীর তৃণবাঞ্ছা পূরণ করা নিয়ে আছে ওই কতিহান অশান্তি মোকাবিলা করলো ওই কতিহান মোকাবিলা করলো নিত্যানন্দ প্রভু যে বলরাম এবং অদ্বৈত ঠাকুর স্বয়ং তানুপিয়াউতে আজি মহাপ্রভুর অর্থতা বুঝে না রিয়া সমাজে যে অত্যাচার করলাম আমার হাতে কই কই অত্যাচার করে না আমার এগত লাইক কমেন্ট না তারা আমার এগত আমার উৎসাহ না তারা না দেয়াতে কিতা আমার মূর্তি করানি বন্ধ হবে আজি সমগ্র সমাজে 10 গো মূর্তি আমি আগ্য কাকে কারেছিলাম 10 গো মূর্তি দান করলাম আমারে আর আগো বহু মানুষ দান করতাম আমার বেশি এনার প্রভুর কৃপা আছে হাইহান দিনাহান আমার জাতীয় সংগঠনের মানুষ আমারে বুঝে পারতাই দিনাহান আমার সরলতা হান বুঝে পারতাই আজি গোকুলানন্দ গীতিস্বামীরে মরানির পরে মানুষ চিনে পারলাম ডক্টর কালীপ্রসাদ সিংহ গিরক দোবনার পরে তার গোসানার আজি সমগ্র সমাজে চর্চা করতাম বিমল সিংহ মরানির পরে আজি সমাজে তার অভাব হার পিতারা আমার চৈতন্য ভাবর সঙ্গর যে গুরুত্ব হান দিনাহান সমগ্র সমাজে হার পিতায় আজি যে সমাসানার রাধাষ্টমী আমি প্রচার করে দিয়ার মঙ্গলারতি আমি প্রচার করে দিয়ার কৃষ্ণ জন্মাষ্টমী প্রচার করে দিয়ার একাদশী প্রচার করে দিয়ার ভারত বাংলার যদিও মহাসভা নাঙ্গান্দর তারা 3 বছরে আক্রম অধিবেশন করতারা না মহাসভার কোনো অ্যাক্টিভিটিস বাংলাদেশে আছে না মহাসভার কোনো অ্যাক্টিভিটিস ত্রিপুরাত আছে আসামর কত গই নেতৃত্ব দি তারা প্রেসিডেন্ট সেক্রেটারি আসামর তা এসাথে জাতীয় সংগঠনে একমাত্র রাধা মাধবে সমগ্র সমাজের সকহেতা উষাদের চৈতন্য ভাব উচ্ছঙ্গ রাধা মাধব তার পতা হলো আজিকাল 1857 খ্রিস্টাব্দে 100 বছর আগের সংগঠন গো তানোর সততালো গৌরীয় রাধা রাধে ভাবে হারলো সমগ্র বিশ্বর মানুষ
তাহলে যে হও পারেছি আত্মমতা করে পারেছি বাংলাদেশের মতো দেশে আনা জাতীয় স্তরে ললিত কলা একাডেমিতে অধিবেশন করলা কারণ সততা যে থার আদর্শ আন যে থার হিসাব থেকে যে পরিষ্কার থার উপই মানুষ থাই তারা অতএব চৈতন্য ভাবচ্ছঙ্গ অতি কম সময়ে কনাকশে গই এবাকা পেয়েও 10 বছর না পুরুষে সংগঠনে গই আজি জাতীয় স্তরে আমি ভারত বাংলায় আমি একইয়া নাম কীর্তন করে পারি আর আজি 10 গো মূর্তি আমি সরকার টার্গেট গো আমি করেছি আস্থা সমাজে মূর্তি দান করতে নাই যে জায়গার কাবলে আমি চৈতন্য ভাবার সময় আমি ধার্মিক মানুষ সাহায্য সহযোগিতা আমি পেয়ে আর উষাদেই মহাপ্রভু আজি তার সমস্ত লীলার ভিতরে আজি সন্ন্যাস ধর্ম গ্রহণ করল তাকিয়া মহাপ্রভুর উচ্চ আকাঙ্ক্ষা আছে জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশিল নররূপরে অতএব নররূপে ধারণ করিয়া আহিছিল তারাং খৌরাঙা আনাছিল ও খৌরাঙ্গান আমার আঙা হেতা কুংহান জীবেরও নিস্তার লাগি আমি নিস্তার নবসি হাইহান কিন্তু আমি নিস্তার নেওয়ার চেষ্টা করি হ্যাঁ আমি এই কলিযুগের ঘুর কলিযুগে হেনাত আমি একাদশী করে পারি আর আমার কত গান আমি সদাচারীও না পারেছি যেটাও গরম বউ বরণ হাব্বির হারিত আমার বিয়া পাইয়া মঙ্গলবার আনইলে গীতা পাঠ করি তারা আমার অনিলাস কুমার মহা বিপদ আয়া চৈতন্য বাবদ পাঠ করে দেন চন্দ্রকুমার অজয় পাঠ করে দেন হেমন্ত সিংহগিরকে পাঠ করে দেন মিনি যে পাঠ করুরি এবং মহা বিপদের সময় ব্রজগোপাল অজাগির করে আমি পেয়া ডাকখান দিলে বিজয় লক্ষ্মী দিলে পেয়া এবং আর আমার পাঠক যেটা নিঙ্গল বেয়া পা যে ও খুব উৎসাহ হলো পাঠ করিয়া চন্দ্রকুমার অজাগাছি এহান আমার কৃপা পাশেই হান এহানোর মাধ্যমে আমি আগ কইলেও একাদশী করা যদি পারি আর আগ কইলেও ধর্মর পথে আনে পারি ওয়ারে আমার স্বার্থ বিনোদে আজি এরা সন্ন্যাস ধর্ম লইল কথা কি তার কা তার ভাষাও তা বুঝে না নাই মহাপ্রভু চৈতন্য দেবে যেবাকা গোপী গোপী বলিয়া কাতলপি কিলানি কাইলা যেবাকা রাতি জাগরণ করিয়া হরিসম কীর্তন করলপি কিলানি কাইলা মহাপ্রভুরে বহু অত্যাচার করলা নাই এই অত্যাচারে তার তো মুক্তির কা বলিয়া বাধ্যইয়া তার সন্ন্যাসী বলিয়া গৃহীথানি আমিও চৈতন্য বা অহম আসি দিন আনাত আমি সমাজের মুঙ্গানাত আমি আমার নীতিভ্রষ্ট ওনার চেষ্টা না করেছি আমি সমাজের মুঙ্গানাত আমার আচরণে ব্যবহারে আমি কোনোদিন সমাজের আমি হুকাঙ্গনার চেষ্টা না করেছি কে না করে এইটা আমার আচরণে আন যদি ভুল হয় তাহলে আমার নাম কুমই হুঁতাই না এসারে করিয়া যদি আমি আমার নিজের শুদ্ধ করিয়া শুদ্ধ প্রচার আন যদি করে পারিয়া সমাজের কাবুলিয়া মহাপ্রভুর কাবুলিয়া যদি নিজের ত্যাগ স্বীকার করে পারিয়া ব্রজগোপে যদি কৃষ্ণর সালে ত্যাগ স্বীকার করিয়া রাসলীলা করে পারেছি মহাপ্রভুর সালে যদি ত্যাগ স্বীকার করিয়া পঞ্চতত্ত্ব সহগসায়ী এবাকা পেয়েও কোটি কোটি মানুষ সন্ন্যাস দীক্ষা লইয়া মালা জপ করিয়া মূর করিয়া মহাপ্রভুর পথে আশ্রিত শিশুসাদে আমিও বিস্তুপিয়া মণিপুরী সমাজে সংসারের জ্বালাতা এটা তো মুক্তির একমাত্র পথ গজে গোবিন্দের সেবা করানি এহানকে বলে আমি সাধু বাবার নিঙে গোপাল দাস বাবাজির নিঙে আমার গুরুদেবের নিঙে প্রত্যেকের গুরুদেবের নিঙে যদি আমি সংসারে আনার তো খানিক শেষিয়া গোবিন্দর সংসারে আনার যদি আমি কামখানি করে পারিয়া আমার উপার্জিত বয়সে আন যদি প্রভুর সেবা দিয়া পারিয়া আমার উপার্জিত জ্ঞানে আন যদি গৌর সেবা কীর্তনে দিয়া পারিয়ার উপার্জিত ধনে তার 1% আনু যদি প্রভু সেবার কাজ করে পারিয়া তবেই চৈতন্য ভাব অচ্ছঙ্গর সার্থকতা রাধে রাধে তো মহাপ্রভু আজি আপনি আচরি ধর্ম জীবেরে শিখায় মূর্খ খুঁড়ইল সন্ন্যাস দীক্ষা লইল এবাকা ও পাটুয়ানি চলেছে তো আজি কৃষ্ণ জন্মর কালিকা রাতিহান আমি জাগরণ করেছি বিভিন্ন জায়গায় প্রবচন করেছি বা নালিবাড়ির কৃষ্ণ জন্মর লেরিকুলা বার্তন করানির সময় বারে বারে মাতেছিল আশ্রিত বৈষ্ণবরে বার্তন করো এই বিপ্লবে আনা মাতা নানি লাগতই অনাশ্রিত মানুয়া ঘরে আমি ব্যাসাসনে বোয়ানি গৌরাঙ্গ মহাপ্রভুর পথে আশ্রিত বৈষ্ণব গৃহীতা এপে অন্য আশ্রিতর কথা আমি নামাতিয়া যে গৌরাঙ্গ মহাপ্রভুর পথে চৈতন্য মহাপ্রভু তার শিষ্য লোকনাথ গোস্বামীর শিষ্য নরোত্তম ঠাকুর আমার সমগ্র মণিপুরী সমাজে হ্যাঁ নরোত্তম পরিবার এরা তো শেষে মানুষ আমার মানুষ না নরোত্তম পরিবারের তো শেষে বিষ্ণুপ্রিয়া মণিপুরী পরিবারের না
ও নাঙ্গান বিষ্ণুপ্রিয়া মণিপুরী হইতে পারে, জাথান বিষ্ণুপ্রিয়া মণিপুরী হইতে পারে, কিন্তু ভজনের পথে সে মণিপুরী নয়। মণিপুরী হইতে গেলে গা নরোত্তম পরিবারে থানা লাগবে, গৌরাঙ্গ মহাপ্রভুর পথে থানা লাগবে। রাজসানাথ গেলে গাও আজি গৌরাঙ্গের মনে কি ভাব উদয় হইল, লেরিখুনাথ গেলে গাও জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত। আমি আদর্শর বেলায় কারণও আমি হুকামরা নাই দাঁড়াই, আমার আদর্শ হান আমার অহংকার। আমি সাধু বাবার অহংকার করি, আর আমি নরোত্তম ঠাকুরের অহংকার করি। পথভ্রষ্ট মানুরে আমি পথের সন্ধান দিয়া। মহাপ্রভু চৈতন্যদেব উহানেই করেছি। দক্ষিণ ভারতে ভেঙ্কট ভট্টর ঘরে গেছিল গা, ভেঙ্কট ভট্টয় গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের বিরুদ্ধে তা ভাগবত চর্চা করলো। মহাপ্রভু গেলগা কিয়া কৃষ্ণ গোবিন্দরে ভাগবত চর্চা করে কিলার তা বললো, অর্থহান বুঝে নাড়ল। অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ব্রজগোপী লীলা কীর্তন না করলে আনন্দ না পার। ওয়াল্ল আমার লেরিকুলাই সবসময় লেরিক খান দিলে ব্রজদামান এরা দিয়া লেরিক দেনা গম নেই। মহাপ্রভু নিষেধ করেছে, ব্রজত্ব কৃষ্ণরে নিকালা দেনা, ব্রজে আনিয়া কৃষ্ণরে না বরা দেনা, অপরাধের সীমা ছাড়া। আমি যদি হত্যেও মহাপ্রভুর আশ্রিত গৌরীয় বৈষ্ণব আর তাহলে মহাপ্রভুর নির্দেশান ব্রজত লীলার থেকে, রাধারানীর লীলা থেকে, গোপী লীলার থেকে মহাপ্রভুকে আলাদা করিবে না। রাধাবিহীন কৃষ্ণ আমার আরাধ্য নয়, গোপীবিহীন কৃষ্ণ আমার আরাধ্য নয়। এখানে আমার নির্দেশিত পদ গ এহান বুঝানি কাই মহাপ্রভু মাতে ইলতা কৃষ্ণ না ভজিও গোপী ভজ বুঝেন আল্লাহ। আরে কৃষ্ণ ভজানিতে যে হাব বিছাও বস্তারা নাই, কিন্তু রাধারানীরাং আশ্রয় করিয়া ব্রজগোপীর পথে আশ্রিত ভজনুয়ানে আসল শুদ্ধ ভজনহার ও ভজনুয়ান দেনার কাই চন্দ্রাবলীর কুঞ্জে গেলে কৃষ্ণ হিম পেইল, রাধাই হিম পেইল তা। বিরজার কুঞ্জে গেলে হিম পেইল তা, বিরোধী সখিয়ে তাই সেবা না পিতারা। কৃষ্ণ সেবা রাধারানীর অনুগত ধাস ছাড়া, পরকীয়া ভজন ছাড়া, অহৈতুকী ভক্তি ছাড়া, নিষ্কাম প্রেম ছাড়া কৃষ্ণ সেবা পরা। দ্বাপর যুগে কলিযুগ, দ্বাপর যুগে সত্য যুগে মুক্তির কাউলিয়া ভজন করে হিতা, কলিযুগে মুক্তি তরে বিষ্ঠা মনে করে হিতা, বিষ মনে করে হিতা, বিস্তৃতের ভূষ মনে করে হিতা একমাত্র ভজগোপী এবং রাধা। গিরিগিতানি এহানেই চৈতন্য ভাগবত সংবাদ নাই, এহানেই মহাপ্রভুর শ্রী চৈতন্য ভাগবত নাই। এহানা তো কাকিয়ান শেষানি নাদানির কাই আমি চৈতন্য ভাগবত সংগঠন করে হিতা। এহানা তো কাকিয়ান না সেতিয়া চলিয়া রাধা কৃষ্ণের দিব্য প্রেম যেহান স্বরূপ গোস্বামী গাছে আরতি করেছে, আজি শিরূপ মঞ্জুরি চামরে ভাতাস করে শিরূপ মঞ্জুরি। এরে যে যুগলার্থী হান এখানে আমার আরাধ্য হান। যুগলার্থী ছাড়া, যুগল ভজন ছাড়া, কিশোরী ভজন ছাড়া, গোপী অনুগত ভিনে ঐশ্বর্য জ্ঞানেতে ভজিলেও নাহি মিলে ব্রজেন্দ্র নন্দন। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গোপী অনুগত ভাবে বোঝানি লাগে। এহান বুঝানি কাই মহাপ্রভু সন্ন্যাস দীক্ষা লসে গাগ। অতএব আজি মহাপ্রভু সন্ন্যাস দীক্ষা লইল। মহাপ্রভু সন্ন্যাস দীক্ষা করানির পরে আজি সমগ্র নবদ্বীপ ভাসিয়ে মহাপ্রভুরে চিনে পারলা। মহাপ্রভু অহংকারী গণ আগই, মহাপ্রভু যেটা লীলা কীর্তন করেছে তার অহংকারর চুটিয়া গৌ নেই, ওনার প্রচারর চুটিয়া গৌ নেই। আসে আনতে কুঙান রাধা প্রেম জগতে হারপাকা। রাধা প্রেমের মাধ্যমে গোবিন্দ সেবা করো কায় বাপে আলো করে সিয়ান্ত কইয়া আজি মহাপ্রভুরে যেতাই চর্চিলা, মহাপ্রভুরে যেতাই কালিলা, মহাপ্রভু যে বাকা সন্ন্যাস ধর্ম লইয়া ভিক্ষাং দেহি বলিয়া গরে যে বাকা গেলগা। মহাপ্রভু আজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনই কপিত। সংকীর্তনের পিতা আজানুলম্বিত ভুজ দেহগরঙ্গা রাধারানীর তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গী রুম্হান। মহাপ্রভুর অপূর্ব সাতুহাল্য যে বেকা ভিক্ষাং দেহি রাধে রাধে। কৃষ্ণ নামের ভিক্ষা মরে দেই। হে জগৎবাসী, তুমি জগতর যত হিংসা নিন্দা পরশ্রী কাতরতা অহংকার হাব্বি মি চৈতন্য মহাপ্রভে লুণ্ঠন করানি কাবুলিয়া তোমার আঙাইলু মরে ভিক্ষা ধে ভিক্ষাং দে। তিনাদপি শুনিছেন তরোরপি সহিষ্ণুনা অমানি নমান ধেনা কীর্তনিয়া সদা হরি। মহাপ্রভু আজি উঠানা তাইয়া
এ শ্লোকে হেনর বাস্তবতা দেওহানির বলিয়া তৃণাদপি শুনিছেন মূর্গ তলে দেনং আছে যে সাদে তৃণগরে পারাহান দিলে মূর্গ তলে দেনঙার উষাদে মহাপ্রভু তৃণাদপি শুনিছেন তৃণগই যত হান নঙে তত্ত্ব আরাখো নিয়াম নঙিয়া গরুড়িব সহিষ্ণু না মরে যদি আজি ভিক্ষা মাগতে কোন কই ধিক্কার দরাই আজি রাধা প্রেমের রাধা ভাবে রাধাই যে সাথে নয়ঞ্জলে কৃষ্ণ প্রেম ভিক্ষা করেছি তোমার উঠানা না তাই আমি ভিক্ষা মাগরি হে জগৎভাসী রাধা প্রেমে মরে ভিক্ষা দেই বলিয়া মি ভিক্ষা মাগতে যদি কোন কই তিরস্কার করতারা গাছে যারে সেদেইলে যে সাথে কোনো কথা না টটরার সাথে মি আজি চৈতন্য মহাপ্রভু ভিখারি গো মি পণ্ডিত গো না গই না হং ব্রাহ্মণ ন শূদ্র ন বৈষ্ণব মি বৈষ্ণব গৌ না গই ব্রাহ্মণ গৌ না গই শূদ্র গৌ না গই ক্ষত্রিয় গৌ না গই মি একমাত্র পরিচয় হান কৃষ্ণ প্রেমে আমি সন্ন্যাসী কৃষ্ণ প্রেমে আমি দাসী ওই নন্দ তনুজ কিঙ্করং পতিতাং মাং বিষমে ভবাম ভুদ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশাং বিচিন্তয়ন হে নন্দনরস কৃষ্ণ তোরেই মরে আজ্ঞবুল তারা মি তোরে প্রচার করা দাইতে তোর রাধা প্রেম হানরে প্রচার করা দাইতে আজি মরে ভগবান তারা আমি ভগবান না করি ওই নন্দ তনুজ কিঙ্করং হে নন্দ তনুজ মি তোর দাস গো না মি তোর দাস গো তোর চরণানাত্ম বিচ্ছিন্ন ইয়া নিয়াম পারা হিম্পাসো জন্মে জন্মান্তরে মরে তোর চরণানা স্থান দে যুগায়িতং নিমেষেন চক্ষুষা প্রবিশায়িতং শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহেন মে হে জগৎভাসী তুমি তে কতি হারবইয়া হতা আমি তে হারব না নাল্লো যুগায়িতং নিমেষেন বিধাতাই মোর আহিয়ে গো যেদিন সৃষ্টি করে সেদিন হান মোরে আহিয়ে গো মাঝে টিফান দে সেদিন হান মি বিধাতারাং মাতে হিলুতা হে বিধাতা মোর আহিয়ে গোরে টিফান না দে দিস আহিগর টিফান মারুড়ি সমী হেনা মিকুবে হেনা কৃষ্ণরাং তো বিশ্বে তো উড়িহান যুগাহান বিশ্ব তো উড়ি পারা সত্য যুগ খান টিপাহানর পারা কলি যুগে হেন টিপে হানর পারা ধাপর যুগে হেন যুগায়িতং নিমেষেন চক্ষুষা প্রবিশায়িতং শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহে নয় এ গোবিন্দ কৃষ্ণ জগৎভাসী কি সাথে তোরাং তো দূরিয়া থাপার তারাতা জগৎভাসী কি সাথে তোরে পাহুড়িয়া থাপার তারাতা মি চৈতন্য মহাপ্রভু তোরাং তো মিকুপাহান আহির টিফান দত্ত দূরি হইল জুকাহাল লালসে বুলুড়ি হানতে হে বিধাতা মোরে গুমহান বুল তারা হানরে নাধি আহির টিফান বুল তারা হানরে নাধি এহান মি সহ্য করে না রড়ি আদিত্য চৈতন্য ভিখারি জগতের ঘরে ঘরে রাধা প্রেম কৃষ্ণ প্রেমের নাম ভিখারি মহাপ্রভু যে বেকা তার রূপ হারল জগতের করে করে ভিক্ষা মাগাত গেলগা ও সময়নাথ ব্রজ বৃন্দা নবদ্বীপ ধামে কি পরিবেশান সেহান আজি বৃন্দাবন দাসে অষ্টাবিংশতি অধ্যায়ে মধ্য যুগে ব্যাখ্যা করিয়া যারগা কুংহা বলে প্রভু সে জানাইয়ে যারে তরিবে সে মতে সর্বজীব উদ্ধার করিবে হেন মতে প্রভু আজি হারপার অন্তর্ঝামিগ কুঙ্গ অহংকারিগ কুঙ্গ লুবিগ কুঙ্গ কামুগ্গ কুঙ্গ জগতে হানার প্রথমষ্ট গোহান মহাপ্রভু চৈতন্যদেব অন্তর্ঝামী ভগবান থকিয়া তা যে ঘরে ঘরে যে বাপ ফানলো যে গই পাপাচারিতা করেন যে বাপ ফানলো যে গই অসৎ পথ অবলম্বন করে তার ঘরে গিয়া ব্রজকৃষ্ণ লহ কৃষ্ণ নাম বলে আলো উদের গা মহাপ্রভু যে বাকে বেসে আলো যে বাকা দিনো বেসে দিনহীন বেসে যে বাকা গর্গত গিয়া ভিক্ষা মাগের গপে অহংকারী গিরকুব তুষ্ট জনমে হান্তি অহংকার দেহিয়া হরি সংকীর্তন করেছিলে অহংকার দেহিয়া পাণ্ডিত্য করেছিলে আইতে মোরাং ভিক্ষা মাগা তাইলে তা এগিরকে করে ভাবে হানান যে বাকা মহাপ্রভুরে দর্শন করিয়া না বুদক না গই বাবা হারলো যদি মহাপ্রভুরে খুদ্া বানার ছুটিয়া করিয়া থাইলেতে মহাপ্রভুরাং দান সোহান করিয়া থাইলেতে চৌলা গোবালা ধান করিয়া থাইলেতে মহাপ্রভু মাতের হান মোর জীবন হান সার্থক অতএব মোর সন্ন্যাস গ্রহণে হানেই একমাত্র পন্থ মোরে না করতারা অহংকারী মোরে অহংকার পথে তো কৃষ্ণ ভক্ত গ্রহণ করতে গেলে গা মহাপ্রভুর সন্ন্যাস ধর্ম লোনাহান নিতান্তই প্রয়োজন কামুক গিরকুরাং গেলে গা কামুকু ওই যে বেকা
বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন কামবীজ কামগায়ত্রী যাহার উপাসন, যে কামবীজ গুলো চৈতন্য মহাপ্রভুর নাম দীক্ষা দেশে, যে কামবীজ গুলো কামনা তারা জিনিসে হানরে দয়া বেলিয়া গোপীর শুদ্ধ প্রেম হানরে ফিজে তুহান পিদিয়া, রাধা রানীর শুদ্ধ ভাপু হারলো, তুলসীর পাতাও হারলো, রাধা রানীর যমুনা রাহির পানিল, মহাপ্রভু চৈতন্য দেবদের নির্মল পবিত্র কৃষ্ণ প্রেমাহান জগতে আস্বাদন করেছে। অগিরকু করে যে তাই নিন্দা কর্তারা গড়ে সংসারের গৃহিণী আগথাইতে গৃহিণী বললগে কোনোদিন তার সাংসারিক ভাব প্রকাশ না করে হুদ্দা কীর্তন করে করে থাক। এর সাথে যদি মানুষ তা যদি গৃহিণীর তো শেষিয়া কীর্তনাম কীর্তন কর্তারা ওদের সংসার থেকে কি সাথে চলতই তা। এর সাথে বাপলে যেটা কামুক যেটা মানুষ আসি, যেটাই কামনা হানে জীবনের আদর্শ হান, যেটাই কামনা লুপে হানে জীবনের আদর্শ হান, বাপ্তারাও তাই মহাপ্রভুরে নিন্দা জানিয়া মহাপ্রভুরে ভিক্ষা দিতে পারে। আইতে ভিক্ষারি করিয়া উঠা না তাইলে তা জনমে হান তরে সংসার কর উপানি কলহংকর, ধন সম্পত্তি লতি পালয়া সংসার করিয়া থাক বলতে না করিয়া শ্রীবাস সঙ্গনে চিকারীদের হরিসংকীর্ত করানির ফলহান পেইলে তা শেষ বই আছে ভিখারি হইয়া উঠা না তাইলে তা। এর সাথে নিন্দার ভাবলো নবদ্বীপর বৈষ্ণবে তাই যদি আইয়া মহাপ্রভুরে দর্শন যদি করে পারতারা, মহাপ্রভুরে কাম ভাপুয়ালেও যদি ধান সোয়ান করে পারতারা, তান উদ্ধার হইতারা। অতএব মহাপ্রভুর সন্ন্যাস ধর্ম নিঃস্বার্থক সেহান আমি মাতে নোয়ারা। মহাপ্রভুর সন্ন্যাস ধর্মের সার্থকতা আছে। বেশান্ত বৈষ্ণব গিরি থানি নিন্দা দেশ আদি যার মনেতে আসিল, প্রভুর বিরহ সর্প যার মনেতে আসিল, প্রভুর বিরহ সর্প পাষণ্ডে দংশিল। বৈষ্ণবগিরি থানি মহাপাষণ্ডী হরব গইয়াও থাক নরম মানুরে ভানা পেইতারা হাইহা। যদি তোর শত্রু আগ যদি তোর ঘরে ভিক্ষারি হইয়া আহে তোর আনন্দের সীমা নেই তো। কিন্তু প্রেম ভিক্ষা নাম ভিক্ষার কা বলিয়া আজি যে গো নুকুলেছে গিরকে গো, এ গিরকে গোর চরণহান লক্ষ্যে যুগে যুগে সেবা করে সে গিরক গো, এ গিরকে গোর অর্থহান বুঝেন আল্লাহ। অতএব মহাপ্রভুর সন্ন্যাস ধর্মের সার্থকতা হান ওই। হে পাপিষ্ট নরাধম অহংকারী কামুক, তুমি মহাপ্রভুরে ভিক্ষা দিই, মহাপ্রভুরে দর্শন করো, মহাপ্রভুরে নিন্দা করো। নিন্দার মধ্যে দিয়েও জিগৎস কইলে যে সাধে শুদ্ধই তারাও সাধে, পানি আনার হারনা পিয়া হিনিলেও শুদ্ধই সাধে। আজিকার মহাপ্রভুর দর্শন, মহাপ্রভুর আত্মসমর্পণ গোপীবাপ রবির ঘরে ঘরে হরিনামের ভিক্ষাহান দর্শন করিয়া তুমি উদ্ধার হই বলিয়া নিজরে ত্যাগ স্বীকার করলো। ব্রজগোপী যে সাধে আত্মেন্দ্রিয় প্রীতি ভানসা সম্পূর্ণরূপে দয়া বেলিয়া কৃষ্ণ প্রীতি যে সাধে করেছিলা, সেই গোপী স্তরুয়ানাথ আজি মহাপ্রভু চৈতন্যদেব ফোব পারেছিল বলিয়া অবতারের শিরোমণি কলিযুগে চিন্তামণি। একথা হান বৈষ্ণব পদাবলিতে চৈতন্য চরিতামৃত গ্রন্থে বৈষ্ণবে হান বুক ফুলিয়া মাতিয়ার হান এ লীলা হান রামচন্দ্র অবতারে করে মারেছে। রামচন্দ্র কোনোদিন ভিক্ষা মাগে মারেছে, রামচন্দ্র কোনোদিন জীবের ঘরে ঘরে কৃষ্ণ নাম বিলান মারেছে। শ্রীকৃষ্ণ লীলা করিয়া গেছে গা, কিন্তু কৃষ্ণ নামের প্রেম দেনা মারেছে। শ্রীকৃষ্ণের মাধ্যমে যুদ্ধলীলা চলেছিল, শ্রীকৃষ্ণের মাধ্যমে জ্ঞানযজ্ঞ চলেছিল হাইহার, কিন্তু প্রেমের ময় ভগবান শ্রী গোবিন্দের একমাত্র অবতার মহাপ্রভু প্রেমময় জগতের প্রেম ধান করে পারেছে ভালো। তার নাম শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। কৃষ্ণর গচ্ছানাথ শ্রীধার, রামচন্দ্রের গচ্ছানাথ জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, কিন্তু জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। রামচন্দ্র রাং যে অভাব ফান আছে ও অভাবুহানোর কারণে জয় শ্রীরাম, শ্রীকৃষ্ণ রাং যে অভাব ফান আছে ও অভাবুহানোর কারণে জয় শ্রীকৃষ্ণ। কিন্তু মহাপ্রভুর বেলায় জয় শ্রী মহাপ্রভু বলে না, জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কৃষ্ণরে প্রভু বলে পারতেই, কিন্তু মহাপ্রভুরে রামচন্দ্রে প্রভু বলতে, কিন্তু চৈতন্য দেবরে মহাপ্রভু। রামচন্দ্র যেটা যেটা আছে তা হাপ্পি মহাপ্রভু রাং আছে, কৃষ্ণ রাং যেটা যেছে তো হাপ্পি মহাপ্রভু রাং আছে। একমাত্র মহাপ্রভু রাং ব্যতিক্রমী প্রেমময় যে যিনি সান অনর্পিত চরিং চিরাত
করুণায় অবতীর্ণ কলো করুণায় অবতারে একমাত্র ভগবান শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। রামচন্দ্রের করুণাবতার বলে না, শ্রীকৃষ্ণের করুণাবতার বলে না, যুগবতার পুরুষোত্তম অবতার রামচন্দ্র, যুগবতার শ্রীকৃষ্ণ, কিন্তু করুণায় অবতার চৈতন্য মহাপ্রভু। এহান যদি বুঝে না রিয়া তাহলে সাধু বাবারে বুঝে নাতে, চৈতন্য মহাপ্রভুরে বুঝে নাতে, রাসলীলাও বুঝে নাতে, বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের কুলে আয়া নিজের জীবন হান ধন্য করে নাতে। সর্বজীবনাথ গৌরচন্দ্র জয় জয়, ভালো রঙ্গে সবে উদ্ধারিলে দয়াময়। আমিরে জীবনে একমাত্র উদ্ধার করে পারল তাকুঙ্গই চৈতন্য মহাপ্রভু। গিরিগি থানি কালিকা রাস্তা রাতিয়ার পাঠ করিয়া কাটাইলাম একাদশীর মাধ্যমে। আজি মাত্র 3 শ্লোক 98, 99, 100 তিনো তত্ত্ব মধুর তত্ত্ব 3 শ্লোক আমি পাঠ করলো। এহানি পাঠ করতে মোটা 1 ঘন্টা সময়। অতএব কৃষ্ণ জন্মাষ্টমী অনেকটাই 26 তারিখে মানলা, অনেকটাই 27 তারিখে মানলা, মানানিতে মানলা নাই, কিন্তু শুদ্ধ কৃষ্ণ জন্ম মহান 27 তারিখ। ওহান বৈষ্ণব্রত তালিকা এবং গৌরীয় বৈষ্ণবর সিদ্ধান্ত, তাই গিরিগি তানি ভুল না করবা 29 তারিখে 12 একাদশী না করবা। আজিকার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবচঙ্গ তরফে অনুরোধ করিয়ার হাত আমেরিকার একাদশী হান 29 তারিখে না গই। আজি দশমী, কালী একাদশী না করবা শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবচঙ্গ। বৈষ্ণব্রত তালিকা হান মরাং আছে, ওয়ানাত পরিষ্কার করেছে ইবা একাদশী 29 তারিখ পড়া আহে বলিয়া লেখা আছে। মহাদ্বাদশী ব্রত আর আছে, মহাদ্বাদশী ব্রতওয়ান যেহান নবদ্বীপের গোবিন্দবাড়িত্ব যেহান খুলেছে ওনা মহাদ্বাদশী ব্রত আছে 30 তারিখ। এবার পরিষ্কার ভাষায় লেখে দেছে পরের দিনে 30 তারিখ একাদশী, পরের দিনে দ্বাদশী পালন। গিরিগিতানি আমি চৈতন্য ভাবচঙ্গ সয়বসায়ী মতে আমি চলিয়ার হান এ মতে হান আজি দেশি হান না গই রঘুনাথ ভট্টাচার্য এবং সনাতন গোস্বামী হরিভক্তি বিলাসে যে সিদ্ধান্ত আন দেশে গোস্বামী দগিয়ে দেশি সিদ্ধান্ত আন এবং হরিভক্তি বিলাস আন মহাপ্রভু স্বীকার করিয়া গেছে আন ওয়ান আমার বেদ হান নিম্বার্ক মতে স্মার্ত মতে শাক্ত মতে যেহান কর্তারা ওয়ান আমার ভেদ হান না গই গোস্বামী মত যেহান। গোস্বামী মত বলতে আমি গিরিগিথানি অনেক গই হান না পেতে পারে। গোস্বামী মত মানে রঘুনাথ ভট্টাচার্য এবং সনাতন গোস্বামীরে মহাপ্রভুয়ে হরিভক্তি বিলাস কুলিয়ালেরিকা লেখানিকা দেছিল হরি ভক্তি কিসারে করানি উহানরে অবলম্বন করিয়াই ভুবনেশ্বর সাধু ঠাকুরের নবদ্বীপের গোবিন্দবাড়িত্ব গোবিন্দার্চন চূড়ামণি গ্রন্থ হাঞ্জিয়া নুকুলে ওহানে আমার সমাজে হাব্বি জায়গা বিলাইতারা এবং উহান মোরাং আছে। অতএব একাদশী ব্রত 30 তারিখে করবা। শুভ খবর আহান আমার সাধু বাবার পথে আশ্রিত বৈষ্ণবাগ গোপাল দাস বাবাজির শিষ্য 108 শ্রীকৃষ্ণ ধীরকৃষ্ণ দাস বৈরাগ ঠাকুরের শিষ্য মোর গুরু ভাই সমগ্র বৈষ্ণব ভারত বাংলার হাব্বিরে বাগানিকা মাতুরি হান যে তা বৃন্দাবন ধাম প্রাপ্তি অসে উপলক্ষে একাদশীর দিনে হরিদাস ঠাকুরের লীলা কীর্তন চৈতন্য চরিতামৃত গুরুদেব ওয়ান কীর্তন করা নিকা মরে বাগিল ওয়ান করে দে না তৎসঙ্গে রাসলীলার তত্ত্ব হানাত বেলা দিয়া সম্পূর্ণ রাতি হান আমার বেয়কাগ আমার গুরু ভাইয়াগ আমার গৌরীয় বৈষ্ণবাগ মন্ত্রী গাঙ্গুল তারা প্রতাপগড়ের পেট ইহদাম সংগ্রহণ করেছে। ওয়ান নিজে তো রাতি জাগরণ করতো বা আরতি সিংহ দিতই বললা এবং জামিরালার নিয়ামপাড়া হবা আমার চূড়ামণি গাছি মোর বন্ধু তানু দলহান
ব্যায়ামপাড়া হবা দলহান রাতে জাগরণ কর্তায় মিলাই দেয়াইতো এবং পাঠানো দেয়াইতো শুভ একাদশীর বার্তন হাব্বিরে জানিয়া আমার গুরু ভাইয়াগর নিঙে জাগরণ কর্তাকে হ্যান হাব্বিয়ানরে বার্তন করিয়া ভারত বাংলার যত মানুষ যেটা আহেন তারা হাব্বিয়ানে যাহাতে গড়ে বইয়া এই গুরু ভাইয়াগ ভুবনেশ্বর সাধু ঠাকুরের মার্গে আশ্রিত বৈষ্ণবেগ মঙ্গল কামনা করে দিক এবং হাব্বিয়ানে যাহাতে আমার গুরু ভাইয়াগ যে পিতু ইয়দাম বেলিয়া গেলে গা আমি চৈতন্য ভাবচ্ছ আসি হারতে এবার মাধ্যমে আমি প্রচারে হান করে দে আপাতত লাইফ সঙ্গে পেলাম বলো রাধে রাধে জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় জয় নরোত্তম ঠাকুর কি জয় জয় ভুবনেশ্বর সাধু ঠাকুর ভারত বাংলা পৃথিবীর বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ জয় রাধে রাধে হরে কৃষ্ণ।